গত কয়েক ক্লাসে আমরা যেই প্রজেক্টগুলো করেছিলাম পোর্টফোলিওতে রাখার জন্য, এই প্রজেক্টগুলোকে আজকে আমরা মক আপ করবো। প্রত্যেকটা প্রজেক্টকেই মক আপ করবো একটা একটা করে। তো চলুন শুরু করি আমরা। এখানে দেখেন আমাদের যে লোগো ছিল, এটা মক আপ করার পরে দেখতে এরকম হবে। এটা হচ্ছে ভিজিটিং কার্ড, এটা হলো টি শার্ট, এটা সোশ্যাল মিডিয়া পোস্ট, এবং এখানে আমরা দেখেছিলাম ব্রোশিয়ার, 3-fold ব্রোশিয়ার। এটা হলো ক্যাটালগ, এটা হচ্ছে আমাদের ম্যাগাজিন, বুক কভার, এবং এই পাশে আছে ওয়াল ক্যালেন্ডার, ডেস্ক ক্যালেন্ডার, এবং এটা হলো ইনভয়েস, এটা হলো পোস্টার, পাউচ, প্যাকেজিং ডিজাইন, মেডিসিন বক্স, আর হচ্ছে সাধারণ বক্স বা সুইট বক্স, এরকম কিছু। তো এই জিনিসগুলোই আমরা হচ্ছে আজকে ফাইনাল মকআপে দাঁড় করাবো। চলেন আমরা দেখি। তাহলে এটা ছিল আমাদের লোগোর পার্ট। তো এটার জন্য আমাদের মকআপটা অন করা লাগবে। আমি এই ক্লাসের যে হোমওয়ার্কগুলো দিব, এটার সাথে মকআপের লিঙ্ক দিয়ে দিব, আপনারা সবাই মকআপগুলো ডাউনলোড করে ফেলবেন। আচ্ছা, তো চলুন আমরা দেখি। এখান থেকে যখন মকআপটা ডাউনলোড করবেন, তখন এরকম একটা ফাইলের মধ্যে আপনারা সবগুলা মকআপ পাবেন। 16টা একবারে নাম্বারিং করা আছে, 1 থেকে 16 পর্যন্ত। আচ্ছা, সবার প্রথম আমরা লোগোর যে মকআপটা আছে এটা ওপেন করব। আচ্ছা, এর আগে আমরা হচ্ছে এটা থেকে দেখি। আচ্ছা, তাহলে লোগোর যেটা, এটা আমরা ওপেন করলাম। ওপেন করার পর এখানে লেখা দেখতে পাচ্ছি যে লোগো, এইখানে আমাদের লোগোটা বসবে। তো বসার জন্য আপনারা এই যে এইদিকে একটু তাকাবেন, দেখবেন যে ডিজাইন লেখা থাকুক, ইউর ডিজাইন লেখা থাকুক, বা ইউর ডিজাইন হেয়ার লেখা থাকুক, বা প্লেস ইউর ডিজাইন লেখা থাকুক, এই জায়গাগুলোর মধ্যে স্মার্ট অবজেক্ট থাকে, এবং ওই স্মার্ট অবজেক্টের ভিতরে গিয়ে আমরা যখন লোগো রাখবো, এটা মোকআপের মধ্যে সেট হবে। আমরা এগুলো জানি, ব্যবহার করেও আসছি। তো এখন আমরা এটার মধ্যে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে আমাকে লোগো বসাতে হবে। এখন লোগোটা আমি কিভাবে বসাবো? এটাকে আমি পিএনজি করে এনে বসাবো, নাকি জেপিজি করে বসাবো, কিভাবে বসাবো? কিছুই করতে হবে না, জাস্ট আমরা হচ্ছে এখান থেকে লোগোটা নিব, এভাবে কপি করে বা কাট করে আমরা নিব। নেওয়ার পরে এখানে এসে আমি লোগোটাকে Ctrl+V দিয়ে পেস্ট করব এবং পিক্সেলে বসাবো। পিক্সেলে বসালে এটা সাধারণ পিএনজি হিসাবেই আসবে। আচ্ছা, তো বসালাম। এরপরে আমার যে নিচে আছে, নিচেরটাকে আমি হাইড করে দিব। হাইড করার পরে শুধু Ctrl+S দিব। এস দিলে আমরা এই পাশে যখন যাব, তখন দেখবো যে আমাদের লোগোটা বসে গেছে। আপনার কাছে যদি মনে হয় কোনো কারণে যে লোগোটা ছোট বড় হয়েছে, ওই ক্ষেত্রে আপনি লোগোকে Ctrl+T দিয়ে ধরে একটু বড় ছোট করতে পারেন, যদি আপনি চান তো। ঠিক আছে, তাহলে আবার সেভ দিতে হবে, তখন এটা সেট হয়ে যাবে। এরপরে আমাদের কাজ হচ্ছে এই পিকচারটাকে জেপিজি আকারে সেভ করতে হবে। তাহলে ফাইলে যাব, সেভ এসে যাব, যাওয়ার পরে কম্পিউটার, এখানে গেলাম। যাওয়ার পরে আমাদের এই যেই নাম আছে, আমরা এই নামেই সেভ করতে পারি, শুধু সেভ এস টাইপটা চেঞ্জ করতে হবে। যেহেতু এটা মোকআপ ফাইল ছিল, তো আমাদের এখন জেপিজি দরকার। জেপিজির মধ্যে ক্লিক করব এবং এইখানে সেভ দিব। সেভ দেওয়ার পর Ctrl+O যদি আমি দিই, তাহলে দেখবো যে আমার এইখানে একটা পিকচার যোগ হয়েছে। এই হলো প্রথম পিকচারের কাজ আমাদের গেল। আচ্ছা, এরপরে আমরা এটাকে সেভ দিয়ে কেটে দিতে পারি, চাইলে সেভ দিয়ে কেটে দিলাম। আচ্ছা, সেভ না দিয়ে কাটলেও হবে, সমস্যা নেই, আপনি কেটে দিলেই হলো। এরপরে হচ্ছে বিজনেস কার্ড। আচ্ছা, বিজনেস কার্ডের মধ্যে আসার পর আমরা এখানে দুইটা বিজনেস কার্ড দেখতেছি, একটা হচ্ছে প্রথম পার্ট, একটা দ্বিতীয়। তো এটার জন্য আমরা এখানে দেখেন যে কার্ড 1, কার্ড 2 লেখা আছে, এবং হচ্ছে এটার পজিশন দেখেও আপনি বুঝতে পারবেন যে কোন কার্ডটা আসলে, মানে কোনটার উপরে আমরা বসাতে চাচ্ছি ডিজাইনটা। তো এখানে লেখা আছে ইনসার্ট ইউর ডিজাইন, এগুলো হচ্ছে ফোল্ডার করা বা গ্রুপ করা, আপনি এগুলো চিনেন। তো এখন আমরা এই নিচেরটার মধ্যে প্রথম পার্টটা বসাবো, যার কারণে নিচেরটা আগে ওপেন করলাম। এই যেটা হচ্ছে আমার প্রথম পার্টটা বসাবো। তো এখন এই যে কার্ডগুলো আছে, এটার মধ্যে এটা হচ্ছে আমার প্রথম কার্ড। তো এটা নিলাম, নেওয়ার পর জাস্ট Ctrl+X করলাম আমি। এক্স করার পরে আচ্ছা একটা দিয়ে দিই, আপনারা দেখতে পারবেন। তাহলে এরকম ছিল, আমি কপি করে নিয়েছি যেন এখানে থাকে। এরপরে Ctrl+X করলাম। এরপরে আমরা এখানে আসার পরে Ctrl+V দিব। এরপরে এই পিক্সেল অবস্থায় আমি হচ্ছে ওকে করব। ওকে করার পরে যেহেতু এটা আমি বড় করবো, এই জন্য আগেই বড় করতেছি, এন্টার দেওয়ার আগে বড় করছি। আচ্ছা, এন্টার দেওয়ার আগে এভাবে আমি বড় করলাম, যতটুকু আমার দরকার এতটুকু বড় করলাম, আর একটু বেশি করতে পারি। বড় করার পরে আমি এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পরেও বড় করতে পারবেন, তবে আগে বড় করাটা ভালো। আচ্ছা, এরপরে আমি সেভ দিব।
সেভ দিলে আমি দেখবো যে আমার এইখানে প্রথম পাশে এটা বসে গেছে। এবার উপরে দ্বিতীয় পৃষ্ঠা বসাইতে হবে। এটার জন্য আমি এটাকে কপি করে নিব। নেওয়ার পরে আমি এই দ্বিতীয় পৃষ্ঠাটা ওপেন করবো এখান থেকে ডাবল ক্লিক করে। এরপরে এটা এখানে বসাবো। ওকে, তারপর ছোটো আসতেছে, তাহলে আমরা একটু বড় করার জন্য একটু স্ক্রল করে বড় করলাম, এন্টার দিলাম এবং সেভ দিব, কন্ট্রোল এস দিলে আমরা দেখব যে এইখান থেকে বসে গেছে। আচ্ছা, অনেকেরটা একটু মানে লেট হইতে পারে, এটা হচ্ছে আপনার পিসির কনফিগার অনুযায়ী এখানে সেভ হইতে একটু সময় নেয়। সেভটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এই পাশে এসে এই জিনিসটা দেখতে পাবো। আচ্ছা, এরপর আমরা কি করব, এটাকে সেভ এস করব পিকচার। তাহলে এখান থেকে শুধু সেভ এস টাইপটা চেঞ্জ করব, জিপিজি, সবগুলো একই রকম। এরপরে আমি প্রত্যেকটা করে দেখাবো। আচ্ছা, এরপরে সেভ দিলাম এবং এগুলো কেটে দিলাম সব। আচ্ছা, কন্ট্রোল ডাব্লিউ দিচ্ছি আমি। কন্ট্রোল ডাব্লিউ দিলে হচ্ছে ডকুমেন্টটা ক্লোজ হয়ে যায়। আচ্ছা, এরপরে তাহলে আমাদের দুইটা হয়েছে। এরপরে আমাদের বিজনেস কার্ড তো শেষ, এবার টি শার্ট ডিজাইন দেখতে হবে। তো এক এক মোকআপ এক এক রকম থাকতে পারে, যেহেতু আমি এই মোকআপগুলোই আপনাদেরকে দিয়ে দিব, এই জন্য এই মোকআপের ব্যবহারটা আমরা ভালো করে দেখছি আর কি। তো এটাই যে এডিট দিস যে আছে, দেখছেন এক এক জায়গায় এক এক রকম লেখা। তো আমরা যদি ক্লিক করি এখানে, তাহলে এখানে বেশ কিছু জিনিস আমি পাবো। এর মধ্যে একটা আছে গাইডলাইনটা যদি আমি ওপেন করি, তাহলে এখানে আমাকে টি শার্টটা দেখাবে যে আমার ডিজাইনগুলো কোথায় বসছে আসলে। এই অবস্থায় যদি আমি সেভ দিই, তাহলে আমরা এই টি শার্টের ভিতরে গাইডলাইনগুলো সহ দেখতে পাবো, যেটা দেখতে একটু বাজে লাগে। এই জন্য আমরা এটাকে হাইড করে দিছি, ঠিক আছে। কিন্তু এটা ওপেন থাকুক আপাতত। তো এই জায়গাটার মধ্যে আমরা আসলে লোগো বসাবো, আর বাকি এখানে অন্য কোনো ডিজাইন। তাহলে আমাদের টি শার্ট ডিজাইনের মধ্যে আসি। এখানে আমাদের দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে এই নিচের ডিজাইন আর একটা হলো এই উপরেরটা। তাহলে এই যে লোগোটা আছে এটা আমরা নিয়ে আসতেছি এবং এখানে বসাবো। আপনি যদি অন্য কোনো কোম্পানির লোগো দিতে চান অবশ্যই দিতে পারেন, এগুলো দেওয়া আবশ্যক না। এগুলো আমাদের প্রাথমিক একটা পোর্টফোলিও ছিল, শেখার জন্য কেবল। আচ্ছা, এটা আমি এখানে বসাইলাম, তাহলে সুন্দর তো হলো না, কারণ এই টি শার্ট লেখাটা আমার ফেলে দিতে হবে। তাহলে এখানে আছে টি শার্ট লেখা, এই যেটা লেয়ার যেটা 10, এখানে ক্লিক করে দেখবেন যে কোনটা ক্লিক করলে কী হয়। এটা আমরা হাইডও করে দিতে পারি, ডিলিটও করে দিতে পারি। তো হাইড করাই ভালো। তো সেভ, তাহলে সেভ করলাম। সেভ করলে আমরা এখানে দেখবো যে আমাদের এইটা বসেছে। তো এখানে গাইডটা আছে আর এখানে আরেকটা জিনিস বসাইতে হবে। তো এটার জন্য আমরা এখানে বসাবো। এখান থেকে আমাদের এই যে ডিজাইনটা আছে এইটা নিয়ে আমি বসিয়ে দিব। এখান থেকে নিলাম কার্ড, এখান থেকে আনলাম, পেস্ট করলাম পিক্সেলে। আচ্ছা, এখন আমরা এটা একটু বড় করব। আচ্ছা, বড় করলাম এতটুকু। বড় করার পর আমি এই বরাবর এটা বসাবো, এতটুকু হলেই হবে আমার। আচ্ছা, তাহলে দেখেন আরেকটু কমও দিতে পারি চাইলে। এতটুকু থাকুক। এরপরে আমি এই গাইডটাকে উঠিয়ে দিব। গাইড উঠানোর পর আমি শুধু হচ্ছে সেভ দিব। এটা থাকলেও কোনো কিছু না। মোকআপের বেলায় আপনি চাইলে এটাকে হাইডও করে দিতে পারেন এটাকে, কিন্তু এটা থাকলেও যা, না থাকলেও তা, এখানে কোনোটা দেখাবে না। আচ্ছা, এখানে দেখেন এই যে সুন্দরভাবে মোকআপটা হয়ে গেল। এরপরে আমরা কি করব, এটাকে সেভ করব। আচ্ছা, আমার এখানে এই মেসেজটা কেন দেখাচ্ছিল ইরোর বা মানে কাজ করছে না এরকম একটা মেসেজ কেন দেখাচ্ছিল, কারণ ওই মুহূর্তে আমার সেভ চলছিল। সেভ অবস্থায় আমি হচ্ছে এই পিকচার করতে চাইছিলাম, যার কারণে হয় নাই। তো এখন হবে আবার, ঠিক আছে। ক্লিক করেন, এখানে যান, যাওয়ার পরে আমরা সেভ এস টাইপটা চেঞ্জ করব এবং দেখেন আমাদের 3 নাম্বার যে মোকআপ এটা হচ্ছে টি শার্টের মোকআপ হয়ে গেল। আচ্ছা, মোকআপ হলো, ভালো কথা। এরপরে চলেন আমরা কি করব, এটা হচ্ছে কেটে দিই। এরপরে আসেন, তো আপনাদের তো প্রত্যেকের কাজগুলো করা আছে, শুধু নিয়ে নিয়ে আগামীকাল বসিয়ে পুরো মোকআপ রেডি করবেন। তো সোশ্যাল মিডিয়া পোস্ট, এটার মধ্যে আমরা গেলাম। যাওয়ার পর এখানে দেখতেছি সোশ্যাল মিডিয়া পোস্ট লেখা, এটা হচ্ছে যে পোস্ট ডিজাইন হেয়ার। আচ্ছা, এখানে করতে হবে আমাদের। এখানে নিচে আরেকটা আছে, এটা হচ্ছে এই যে নিচে একটা লেখা আছে, ওই লেখাটা যদি আপনি কোনো কারণে এই লেখাটা এডিট করতে চান, তাহলে এটার ভিতরে যাবেন। যাওয়ার পরে দেখেন হালকা করে লেখা আছে আসলে, মানে আপনি চাইলে এটা ডিলিটও করে দিতে পারেন বা এখানে অন্য কোনো লেখা হালকাভাবে বসাইতে পারেন। আচ্ছা, তো আমরা এটা নিয়ে কোনো কাজ করছি না আপাতত, শুধু পোস্ট ডিজাইন নিয়ে করব। এখানে ডাবল ক্লিক করলাম, এখানে জিনিসটা আসলো। আসার পর আমরা পোস্ট ডিজাইন এরপরে সম্ভবত আছে, এখানে এই যে সিম্পল একটা পোস্ট ডিজাইন আমরা রাখছিলাম। হ্যাঁ, এটা
তাহলে এইটাকে আমরা নিব, নেওয়ার পর এখান থেকে দিব সরাসরি পেস্ট। আচ্ছা, অনেক সময় যদি পেস্ট হতে না চায় তাহলে এখানে আগে একটা ক্লিক করবেন, এরপরে হচ্ছে পেস্ট দিবেন, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা হয়ে গেল। এরপর আমরা এটাকে একটু বড় করব, এতটুকু করলাম, একটু বেশি বড়, হ্যাঁ এতটুকু করলাম, এন্টার দিব। এন্টার দেওয়ার পরে যখন এটা মানে এন্টারের কাজ শেষ হবে তখন আমরা এটাকে একটু মুভ করে ঠিকঠাক করব, সেভ দিব। এই নিচেরগুলো এখন যদি আমি হাইড নাও করি তাও কোনো প্রবলেম নাই। কারণ কি, কারণ উপরেরটা তো সবগুলোকে এমনিতেই হাইড করে দিছে। এরপর হচ্ছে সেভ দিতে হবে। সেভ দেওয়ার পর আমরা দেখব যে আমাদের এই পোস্ট ডিজাইনটা এর মধ্যে সেট হয়ে গেছে। এরপরে আমাদের পিকচার করতে হবে। তাহলে পিকচার সেভ। আচ্ছা, আবার এখানে দেখবেন যে কিছু কিছু জায়গার মধ্যে কিন্তু কিছু ফাংশন আছে, এগুলো আবার ক্লিক করে দেখবেন যে কি হয় না হয়। ঠিক আছে, এখান থেকে গিয়ে আপনি কিছু এডিট করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড এডিট করতে চাইলে যেমন আপনার এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা দরকার, তাহলে এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করা লাগবে। ক্লিক করার পর আপনি যেই ব্যাকগ্রাউন্ড দিতে চান ওই ব্যাকগ্রাউন্ডটি আপনি দিতে পারবেন। আপনি যদি এরকম ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে দিতে পারবেন। ঠিক আছে, মানে এই পোস্টের সাথে সামঞ্জস্যশীল কোনো ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে দিতে পারেন। এটা এখানে এই পোস্টের সাথে এই ব্যাকগ্রাউন্ড দেওয়া যায় অথবা এই ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়। ঠিক আছে, এরকম আপনি কিছু একটা দিবেন, মানে যেটা আপনার সাথে এই পোস্টের সাথে সুন্দর হয়। তাহলে আমরা এটা দিলাম, তারপর ব্যাকগ্রাউন্ডটাকে আবার হাইড করে রাখি। এখন হচ্ছে সেভ দিব আমরা। ওই যে সেভ হয়ে সারা নাই, 0% সেভ দেখাচ্ছে। তো সেভ কমপ্লিট হইলে তখন এটা দেখাবে। আচ্ছা, এবার আমরা এখান থেকে সেভ অ্যাস ক্লিক করবো, আমি সেভ করে ফেলব। আচ্ছা, এটা বোধহয় করেই ফেললাম নাকি 4 নাম্বারটা? হ্যাঁ, করে রাখছি অলরেডি। আচ্ছা, তো এগুলোকে ডিলিট করে দিলাম। এবার হচ্ছে আমরা 5 নাম্বারটাতে যাব। 5 নাম্বার ছিল হচ্ছে ট্রিফোল্ড ব্রোশিয়ার ডিজাইন। আচ্ছা, ট্রিফোল্ড দেখেন এখানে 6টা পার্ট আছে আলাদা আলাদা। ঠিক আছে, যদিও আমাদের আসলে প্রথম পার্ট মানে যেটা প্রথম পৃষ্ঠা আসলে ওইটা বসে হচ্ছে এইখানে, এটা হলো দ্বিতীয় পৃষ্ঠা, এটা হলো তৃতীয় পৃষ্ঠা, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, মানে এইখানে বসে হলো 2, 3, 4, আর এখানে বসে 5, এখানে 6 এবং এখানে 1। এটা হচ্ছে মানে মূল পৃষ্ঠা নাম্বার। কিন্তু দেখতে যেহেতু আমাদের এরকম দেখায় যে এখান থেকে যদি আমরা হিসাব করি 1, 2, 3, 4, 5, 6, এই জন্য আমরা ওইভাবেই নাম্বারিংটা করছি হচ্ছে ওই ইসের ভিতরে। তো এইখান থেকে আমরা কি করব, এগুলা টুকরা টুকরা করে কিন্তু করার প্রয়োজন নাই যে আলাদা আলাদা টুকরো টুকরো করে বসাইতে হবে, এত কষ্ট করতে হবে না। আপনি শুধু এই পুরো 3 পৃষ্ঠা সহ একসাথে এটাকে হচ্ছে কাট করবেন। কাট করার পরে এখানে নিয়ে যাবেন প্রথম পৃষ্ঠা অন করেন। তো প্রথম কোনটা? আচ্ছা, এটা বোধহয় প্রথম। তো আমাদের এটার মধ্যে নাম্বারিংটা একটু ঝামেলা আছে, কিন্তু এটা প্রথম, তো আমি নাম্বারিং ঠিক করে দিব দেওয়ার আগে। ঠিক আছে, আচ্ছা এটা হবে হচ্ছে আমাদের 1 নাম্বার। এরপরে এটা না, এটা হবে 2, 3, বাকি সব ঠিক আছে। হ্যাঁ, তাহলে 1 নাম্বারের মধ্যে আমরা যাব। এত লোড নেওয়ার কথা ছিল না, কিন্তু কোনো কারণে হয়তো লোড নিচ্ছে। আচ্ছা, চলে আসছে। তো এইবার আমরা এইখানে এটাকে পেস্ট করব। ওই যে কপি করে রাখছিলাম যে এটা পেস্ট করব, এবং এখানে আমি বড় করার চেষ্টা করব। এখানে যতটুকু আছে আমি উপরের দিকে হলো, এরপর আমি নিচের দিকেও বড় করব, কারণ নিচের দিকে এটা আমার বসবে। আচ্ছা, এতটুকু বড় করার চেষ্টা করলাম, এরপর আমি এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এটা যেহেতু প্রথম পৃষ্ঠা, তাহলে আমাদের প্রথম মানে হচ্ছে এইটা, মানে আমাদের এই মোকআপ হিসাবে প্রথম পৃষ্ঠা হচ্ছে এইটা। তাহলে এটা হচ্ছে আমরা বসাবো। সেভ দিলাম। তো সেভ দেওয়ার পরে দেখেন এই যে এখানে বসে গেছে। এবার দ্বিতীয়টা অন করা লাগবে, এটা থাকবে, এটা আমরা কাটবো না, এটা না কেটেই দ্বিতীয়টা অন করব। দ্বিতীয়টা অন করলাম। অন করার পরে এখন আমি এই প্রথমটা থেকে কপি করে শুধু মুভ করে নিয়ে এটার মধ্যে যাব। দেখেন এখান থেকে মুভ করে নিয়ে আমি দ্বিতীয়টার মধ্যে গেলাম। যাওয়ার পরে এখন কিন্তু আবার এটা আমার বড় করা লাগলো না, কারণ আমি আগে তো অলরেডি বড় করেই রাখছি। তো এখন শুধু আমি এটা বসাবো এবং সেভ দিব। সেভ দেওয়ার পর দেখেন এখানে যদি আপনি খেয়াল করেন এটা কিন্তু ঠিকঠাকই আছে। আর দেখেন প্রথমটাও আছে, দ্বিতীয়টাও আছে। এরপরে আমরা কি করব, এটা যে কোনো একটা চাইলে কেটে দিতে পারি, একটা থাকলেই হয়, কারণ প্রত্যেকটার মধ্যেই তো ওই 3 পৃষ্ঠায় আছে। ঠিক আছে না, এই জন্য আমি হচ্ছে এটাকে ডিলিট করে দিচ্ছি, এটা একটু বড় থাক এরকম। আচ্ছা, এরপরে আমি হচ্ছে 3 নাম্বার পৃষ্ঠাটা অন করব। 3 নাম্বার পৃষ্ঠা অন করার পরে আবার আমি এখান থেকে মুভ করে আবার নিব।
আচ্ছা, ওটা তো সেভই করে রাখছি। তো এখানে আমি 3 নাম্বার পৃষ্ঠাটা এখানে বসাইলাম, এটাকে উপরে দেই যেহেতু 3 দেখা যাচ্ছে, সেজন্য উপরে দিলাম, এরপর আমি সেভ দিব। তো সেভ দেওয়ার পর দেখেন এই যে 3 পৃষ্ঠা সুন্দরভাবে বসে গেছে। দেখেন এইখানে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এটা আবার মিলে নাই জিনিসটা। তো মিলাইতে চাইলে এটাকে আরেকটু নিচে নামাইতে হবে, একটু নিচের দিকে দিতে হবে। আমি কিবোর্ড থেকে আরও চাপতেছি নিচের দিকে। তো সেভ দিলাম। এবার সেভ দিলে আপনি চাইলে এটা এখন দেখেন মিলে গেছে সুন্দরভাবে। ঠিক আছে, এতটুকু হলো। এইখানেও দেখবেন যে কম বেশি আছে, এগুলো চাইলে আপনি মিলিয়ে দিতে পারবেন, যেহেতু আমরা মুভ করতেছি যার কারণে এরকম হচ্ছে। আচ্ছা, তো এখন আমরা কি এটার কাজ শেষ, এখন এগুলো আমরা ডিলিট করে দিব, এগুলা Ctrl+W দিয়ে ডিলিট করে দিলাম। এবার এই 3 পৃষ্ঠা বসাবো। তো বসানোর জন্য আমাদের এখানে যেতে হবে এবং এই পৃষ্ঠাটা নিতে হবে। এটা এটা আমি কাট করলাম Ctrl+X দিয়ে, আমি একটা কপি করে এরপরে কাট করছি যেন এইখান থেকেও না সরে। আচ্ছা, তো এইখান থেকে আমি এখন এই 4 নাম্বারটা ওপেন করব। পাঁচ নাম্বারটা হয়ে গেছে, আমরা 4 নাম্বারটা করার কথা। 4 নাম্বার কি হলো? আচ্ছা, এখান থেকে 4 নাম্বারে ডাবল ক্লিক করলাম, 4 নাম্বারটা আসলো। এবার এখানে পেস্ট করব। ওকে, মানে 2টা পৃষ্ঠা 2বার পেস্ট করতে হবে, একবার করে। এরপরে আমরা বড় করব এটাকে, মানে যতটুকু বড় করলে মানে পুরোটা দেখা যায় এতটুকু বড় করব আর কি। বড় করার পর এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর Ctrl+T দিলাম। প্রথমবার বড় করলে যেহেতু এটা ক্লিপিং মাস্ক করা ছিল ওই এরিয়াগুলো সহ আসে, দ্বিতীয়বার করলে মানে দ্বিতীয়বার বড় ছোট করলে তখন ঠিকঠাক হয়ে যায়। আচ্ছা, এরকম হলো। এবার তো আমাদের 4 নাম্বার হবে, মানে এটা এই পেজ হবে। তাহলে এটা মুভ করে এখানে রাখলাম, সেভ দিলাম, তাহলে দেখেন সেভ হয়ে গেছে। এরপরে 5 নাম্বার, তো 5 নাম্বারটা অন করব, একটা থাকবে সব সময় এখানে। এরপরে মুভ করব, মুভ করে মাঝখানে যে পৃষ্ঠাটা এটা এখানে থাকবে, সেভ। তাহলে এখানে বসে গেল। আর হচ্ছে 6 নাম্বার। এবার এগুলা কেটে দিতে পারি চাইলে যে কোনো একটা। এরপরে ক্লিক করব, এবার মুভ করব আবার। আচ্ছা, মুভ করে রাখলাম। এবারে হচ্ছে আমাদের যে এই পৃষ্ঠা এটা বসাবো। আচ্ছা, এখানে থাকলে এরপরে সেভ দিব। সেভ দেওয়ার পরে দেখেন আমাদের এই 6 পৃষ্ঠায় সুন্দরভাবে মকআপ হয়ে গেছে। তো এটা হচ্ছে যে প্লেস ইউর ডিজাইন হেয়ার যে আছে এইটা। আর এছাড়াও আরও অনেকগুলো ব্যাপার আছে এখানে, আপনি চাইলে এগুলোকে হাইড করে দেখতে পারেন যে কি কি আছে নাই। তো আমাদের মূল কাজ হচ্ছে এইটার মধ্যে, তো এইটুকু হইলেই হবে। আচ্ছা, এরপরে আমরা সেভ করব। সেভ এস টাইপ হচ্ছে জেপিজি, এবার হচ্ছে সেভ। আচ্ছা, ওকে, আমরা এগুলা সেভ দিয়ে দিছি। এইবার এটা কেটে দিই। আচ্ছা, তাহলে 5 নাম্বার হলো। এবার আমরা যাব 6 নাম্বারে, মানে ক্যাটালগ যেটা, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন এটা হচ্ছে আমাদের ফন্ট, এটা হচ্ছে এরপরের যে 2 পৃষ্ঠা আছে ওই 2 পৃষ্ঠা। তাহলে ফ্রন্টের জন্য আমরা এখানে তো লেখাও আছে যে কভার ডিজাইন, এটা হচ্ছে ফন্ট আর কি। তো এটা আপনি চাইলে উপরেও দিতে পারেন, মুভ করে। উপরে না দেওয়া ভালো, যেভাবে আছে থাক। আর অবশ্যই এটা হচ্ছে উপরেরই, মানে ইউর ডিজাইন হেয়ার এটা তো সবার উপরে আছে, তো উপরে নিচ করলে কোনো প্রবলেম নাই। কিন্তু এরপরেও এখানে কভার ডিজাইন লেখা আছে, তো এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে কভারটা আমাদের আনতে হবে। এই যে এটা হচ্ছে কভার ছিল আমাদের, কভারটা কাট করব Ctrl+X দিয়ে, এরপরে এখানে পেস্ট করব। এটা ক্লিক করেন। আচ্ছা, আসছে। আচ্ছা, এরপরে আমরা এটাকে বড় করব। আচ্ছা, বড় করার পর দেখেন আমার বাইরের দিকে কিন্তু বের হয়ে গেছে, তাই কি হয়েছে? কোনো প্রবলেম তো নাই। আমার আবার এটারই দরকার আছে এইভাবে চ্যাপটা করার, এইভাবে তো ভালো দেখাই যাচ্ছে, সমস্যা নেই, থাকুক। অনেক সময় হচ্ছে আমরা এক চ্যাপটা করে দিই, চেষ্টা করবেন যে যেন মোকআপের মধ্যেও জিনিসটা মানে দেখতে ভালো লাগে, চ্যাপটা না হয়। আচ্ছা, তো দেখেন এটা সুন্দরভাবে সেট হয়ে গেল এখানে। আর বাকি দুইটা করতে হবে। তো এখানে একটা আছে রাইট, একটা হচ্ছে লেফট, তো এটা হচ্ছে লেফট সাইড। তো লেফট সাইডেরটার মধ্যে আমরা আগে দিই। এখন এই যে দুইটা আছে, দুইটা কিন্তু আলাদা আলাদা করার কোনো দরকার নাই, আমরা হচ্ছে এটাকে নিব, জাস্ট কপি, এরপর হচ্ছে এখানে পেস্ট করব। একটু সময় লাগতে পারে, আপনার হচ্ছে কাজ যদি ভারী হয় সেই অনুযায়ী একটু সময় লাগতে পারে আসতে। দেখেন। আচ্ছা, তাহলে এই যে এখন চলে আসছে। এরপরে হচ্ছে আমরা এন্টার দিব,
এন্টার দিলাম। আর বড়ও করতে পারি, আগে বড় করে নিতে পারি, এভাবে একটু বড় করে নেন। আচ্ছা, বড় করার পরে এন্টার দেন। আচ্ছা, এরপরে অত বড় হয় নাই, আমরা আর একটু বড় করব, মানে পেজের সমান করব আর কি, এতটুকু সমান করার পরে এটা উপরে উঠাই দিতে হবে, যেহেতু 2টা আছে এই জন্য এটা উপরের লেয়ারে উঠাই দিব আমরা। এরপরে এটাকে একটু এইদিকে দিব এরকম, এরপরে সেভ দিব। আচ্ছা, সেভ দেওয়ার পরে এটা এই পাশে বসে গেছে। এবার পরের পৃষ্ঠাটা বসাইতে হবে। এটার জন্য প্রথমটা কেটে দিই, প্রথমটা তো আর দরকার নাই। এটা হলো লেফট ছিল, এখন আমরা রাইটে যাব। এটা রাইটে যাব এবং আমরা এই লেফট থেকেই কপি করে আনবো, কপি করে এনে এখানে বসাবো এবং এটা এই কর্নারে মিল থাকবে এরকম। এরপর আমরা এটাকে উপরে উঠাই দিব, এরপর সেভ দিব শুধু কন্ট্রোল-S। তাহলে দেখবো যে এখানে লেফট রাইট সব সুন্দরভাবে বসে গেছে। আচ্ছা, এবার আমরা এটাকে সেভ করে ফেলব। তাহলে আমাদের হলো 6। আচ্ছা, 6 হওয়ার পরে আমরা চাইলে এটাকে ডিলিট করে দিতে পারি, সেভ করেও রাখতে পারি। পরবর্তীতে সেভ, মানে যদি আপনি সেভ করে রাখেন তাহলে পরবর্তীতে যদি আপনি ওপেন করেন, যেমন মনে করেন এগুলোতে আমরা কাজ করছি, এটা যদি ওপেন করি তাহলে আমি লোগোই দেখব। ঠিক আছে, আমার লোগোটাই দেখব। পরবর্তীতে ক্লিক করলে এখানে দেখব লোগোটা আছে, তো এটা বাদ দিয়ে তখন আবার অন্য লোগো বসাইতে হবে। আর আপনি যদি এটা সেভই না করেন, সেভ না করে ডিলিট করে দেন, তাহলে যে আগে যে প্রথমবার লোগো দেখাচ্ছিল, তো ওই লোগোটাই দেখাবে বারবার লেখাটা। আচ্ছা, এরপরে 6 গেল, এবার আমাদের 7 নাম্বার হচ্ছে ম্যাগাজিন। তো ম্যাগাজিনের মধ্যে এখানে দেখেন এডিশন আছে, যে প্রথম এডিশন, দ্বিতীয় এডিশন। তো এখান থেকে আমরা প্রথমটা আগে ক্লিক করব, ক্লিক করার পর প্রথমটার মধ্যে আমরা এই ম্যাগাজিনের কভারটা বসাবো। তো বসানোর জন্য আমাদের এটা ছিল হচ্ছে কভার, তো এই কভারটা আমরা নিব। নেওয়ার পর আমরা এখানে যাব এবং এখানে স্মার্ট অবজেক্টে কিন্তু যাইতে হবে অবশ্যই, এটার উপরে ক্লিক করে দিলে কিন্তু কাজ করবে না। হ্যাঁ, আচ্ছা, তো এখানে ডাবল ক্লিক করলাম, এরপর হচ্ছে সেভ। ওকে, এন্টার দিয়ে দিলাম প্রথমেই, এরপরে কন্ট্রোল-T দেওয়ার পরে আমি বড় করতেছি। আচ্ছা, তো এইভাবে নিলে জিনিসটা ঘোলা হয়। ঠিক আছে, যে আমরা প্রথমে যেই এন্টার দিই, এই জন্য একটা কাজ করি, আবার পেস্ট করি, ওকে দেই। প্রথমেই বড় করে নিব, তাহলে ঘোলা হবে না। ঠিক আছে, প্রথমে একটু বেশি বড় করে নিলাম, এরপরে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন আমি কন্ট্রোল-T দিব, এরপরে এটাকে বসাবো প্রয়োজন মতো। চাইলে ছোটো করতে পারি, মানে পিক্সেলে নিলে পরবর্তীতে যদি আপনি ছোট বড় করেন তাহলে কিন্তু ঘোলা হয়ে যায়। এই জন্য পিক্সেলে নেওয়ার সময় আগেই বড় করতে হবে প্রথমবার আপনার সাইজ মতো। আচ্ছা, তাহলে এবার আমি সেভ দিব। সেভ দেওয়ার পরে দেখব যে এখানে বসে গেছে প্রথম পাঁচটা। তো প্রথম এডিশন গেল আমাদের, এবার হচ্ছে আমাদের দ্বিতীয় এডিশন দরকার। এখানে ক্লিক করব। এই অ্যাডজাস্টমেন্টের মধ্যে আবার ক্লিক করার দরকার নেই, এগুলো যা আছে আছেই, কিন্তু আমাদের মূল জিনিসটা আমরা পেয়ে গেছি যে স্মার্ট অবজেক্ট। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই জিনিসটাই আবার হচ্ছে কপি করে নিয়ে এখানে বসাই দিব। এটাকে উপরে রাখবো, উপরে রাখার পরে সেভ দিব। সেভ দিলে এখানে দেখবেন 2টা বসে যাবে। আচ্ছা, এরপরে আমরা কি করব, সেভ এস করব। আমি এগুলো যদি নাও দেখাইতাম, এরপরেও আপনাদের সবার এগুলো জানার কথা, পারার কথা, কিন্তু এরপরেও আমি একবার দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের মানে সাপোর্ট নিতে হয় কম। সাপোর্ট লাগলে তো অবশ্যই নিবেনই, কিন্তু এরপরেও মানে সবারই জানা থাকলো, দেখতে পারলেন, কারণ কেউ আটকে গেলে ভিডিও দেখে শিখে নিলেন। আচ্ছা, এরপরে হচ্ছে বুক কভার, আমাদের 8 নাম্বার প্রজেক্ট। তো 8 নাম্বার প্রজেক্টে আমরা যাব। এখানে দেখেন 2টা বুক কভার আছে, তো 2টার জন্য আলাদা আলাদা করে এটা বসাইতে হবে না। এটা হচ্ছে মোকআপ করার সময় একটা পলিসি থাকে যে আপনি যদি এখানে মানে মোকআপ যারা করে তারা হচ্ছে মানে একটা স্মার্ট অবজেক্ট বানানোর পরে ওটা যদি কপি করা হয় তাহলে যেটা দেখা যায় যে একটার মধ্যে বসালেই 2টার মধ্যে অটোমেটিক বসে যায়। আবার যদি 2টা আলাদা আলাদা স্মার্ট অবজেক্ট বিভিন্ন জায়গা থেকে বানিয়ে আনা হয় তখন ওটার মধ্যে আলাদা আলাদা করে বসাইতে হয়। তো এটা আবার হচ্ছে যে বানিয়ে কপি করা হয়েছে, যার কারণে একটার মধ্যে বসাইলেই 2টা অটোমেটিক বসে যায়, এটা একটা সুবিধা আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে এটার মধ্যে ফ্রন্ট পার্ট বসাবো, এটার মধ্যে স্পিন বসাইতে হবে, এই 2টা বসাইলেই হবে, নিচের 2টা বসাইতে হবে না। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এই 2টার মধ্যে ক্লিক করব। আরেকটা কথা বলি, যদি কোনো কারণে মনে হয় যে আপনার এখানে মনে করেন এগুলা পান নাই আপনি, এরকম হইতে পারে না যে আপনার এখানে এরকম দেখাচ্ছে না, এরকম দেখাচ্ছে, তখন চিন্তিত হওয়ার কিছু নাই। এই যে প্লেস ইউর ডিজাইন, এটার মধ্যে ক্লিক করে আপনি ফোল্ডারটাকে খুলবেন বা গ্রুপটাকে আনগ্রুপ করবেন, তখন এইটা আপনি পাবেন।
আচ্ছা, এরপরে ডাবল ক্লিক করলেন, ক্লিক করার পরে বুক কভার দেখাচ্ছে। তো এখানে যাওয়ার পরে আমাদের কভারটা লাগবে, তো ফুল কভারটা আমরা নিয়ে নিচ্ছি একসাথে। আচ্ছা, তো নেওয়ার পরে কাট করলাম, কাট করার পরে এখানে আসবো, আসার পরে এখানে পেস্ট করতে হবে কন্ট্রোল ভি দিয়ে। যেহেতু অনেক ভারী ভারী কাজ, এই জন্য আসতে একটু সময় লাগে। আচ্ছা, তাহলে চলে আসছে। এবার আমরা কি করব, এন্টার দিব। আগে এন্টার না দিলেই ভালো হইতো, আবার পেস্ট করি, চলেন। ওকে দিলাম, একটু বড় করে নিব শুরুতেই, মানে আমাদের এই পেজের সমান বড় করে নিব, এরপর এন্টার দিব। হলো, এরপরে এটাকে আমরা এখানে বসাবো, কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করব। আচ্ছা, একটু ছোট করার পর দেখেন আমরা হচ্ছে এটা যদি কভার করতে পারি তাহলে ভালো, কিন্তু একদিকে করলে আরেক দিকে এরকম চলে যাচ্ছে। ওই ক্ষেত্রে আমরা দুইটা কাজ করতে পারি, একটা হচ্ছে একটু বড় করে দিতে পারি, আরেকটা হচ্ছে যদি বড় না করতে চাই তাহলে এইভাবে একটু টেনে দিতে পারি, টেনে দিলেই হবে। আচ্ছা, তাহলে বুক কভার বসে গেল। এবার আমরা কি করব, এটাকে উপরে উঠাবো, বুক কভারটাকে। হ্যাঁ, বুক কভারটাকে উপরে উঠিয়ে দিলাম, এরপর আমরা সেভ দিব। শুধু সেভ দিলে আমরা দেখবো যে দুই পাশে বসছে, উপরে এবং নিচে। আমরা যে এখানে যাই দেখবে যে উপরেরটাতেও বসছে, নিচেরটাতেও বসছে। আচ্ছা, এইখান থেকে আচ্ছা, হলো, আমাদের উপরে নিচে বসলো। এবার স্পিন বসাইতে হবে, এটাও দুই পাশেই বসবে। তো এটার জন্য আমরা স্পিনে যাব, যাওয়ার পর দেখেন এটা কিন্তু আমরা কাটি নাই এখনও, এটা এখানে আসেই, তো এটারই আমরা পিক করে নিব। আচ্ছা, পিক করলাম, নেওয়ার পর এটা এরকম আসছে, তো আমরা কন্ট্রোল টি দিব, টি দেওয়ার পর এটাকে ঘুরিয়ে দিব, এভাবে ঘুরিয়ে দিব। ঘোরানোর পরে যে স্পিনটা এখানে আমি রাখবো মাঝ বরাবর। তো আপনারা চাইলে একটু বড় করে দিতে পারি স্ক্রিনের পার্টটা, একটু বড় করে দিলাম, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এটাকে আপনি হচ্ছে আপনার মতো করে দিবেন। আচ্ছা, এতটুকু থাকলো, ওকে, সেভ। সেভ দেওয়ার পরে আমরা যদি এখানে যাই তাহলে দেখবো যে আমাদের স্পিনের মধ্যে বসে গেছে দুই পাশেই। এরপরে আমাদের কাজ কি, এরপরে কাজ হচ্ছে শুধু পিকচার করা। আর এখানে ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ, তো যদি আপনি চান চেঞ্জ করতে তাহলে চেঞ্জ করবেন। এখানে গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে, আপনি চাইলে গ্রেডিয়েন্ট কালার চেঞ্জ করে অন্য কালারও দিতে পারবেন। ঠিক আছে, এগুলো প্রত্যেকটার মধ্যেই করতে পারবেন, এগুলো কিন্তু আগেও দেখাইছি। হ্যাঁ, এগুলো করতে পারবেন আপনি। তো সেভ দিই আমরা জাস্ট, কিন্তু এগুলো করার দরকার নাই, সবগুলা সিমিলার যেরকম আছে এরকমই যদি থাকে তাহলেই পোর্টফোলিওতে দেখতে সুন্দর লাগবে। কন্ট্রোল জেড দিলাম আমি, এবার চলেন আমরা, আচ্ছা, সেভ দিই। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে এবার 8 নাম্বার প্রজেক্ট আমরা করতেছি, আমাদের 16টা প্রজেক্ট আজকে করতে হবে। আচ্ছা, এগুলো কেটে দিচ্ছি। আচ্ছা, 8 হলো, এবার হচ্ছে আমাদের 9 নাম্বার হচ্ছে পোস্টার। তো পোস্টারের প্রজেক্টটা করতে হবে। তো এখানে গেলে আমরা লেখা দেখব পোস্টার। তো পোস্টারের পরে এবার আমাদের কাজ হচ্ছে স্মার্ট অবজেক্টটা ওপেন করলাম আমরা, এনে গ্রাফিক লেখা। আচ্ছা, তো ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা যাব হচ্ছে পোস্টারে। এই হচ্ছে আমাদের পোস্টার ছিল, পোস্টার। পোস্টারের পরে আমরা এখানে যাব, যাওয়ার পরে এটা ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পরে একটু বড় করে নিই শুরুতেই, এরপর এন্টার দিই। এই পাশের এরিয়াগুলো কেন আসে, এটা হচ্ছে আমরা যে ক্লিপিং মাস্ক করে রাখছি মূল প্রজেক্টে, যার কারণে এটা পাশের অবজেক্টটা আসে এখানে। এবার সেভ দিব, বাস, ওকে, হয়ে গেল। এরপর হচ্ছে শুধু এস দিব। এখনও আসে নাই, আসবে, মানে সেভ হইতেছে, তো সেভ হইলে আসবে। দেখেন সেভ হয়েছে, চলে আসছে। এবার আমাদের কি করা লাগবে, ইমেজ করা লাগবে, এতটুকু। এখান থেকে গিয়ে সেভ করব। আচ্ছা, এটা আমাদের হলো। এরপর আমরা কি করব, এটাকে কেটে দিই আমরা। আচ্ছা, এগুলো কেটে দিলাম। পরবর্তী প্রজেক্ট হচ্ছে ইনভয়েস। তো ইনভয়েসে যাব। আমাদের ইনভয়েসের এই যে মকআপটা আছে এটার সাথে অবশ্য কার্ডও আছে। তো এখানে দেখেন আছে কার্ড, আবার আছে ইনভয়েস। এখানে যদি ক্লিক করেন কিছুই নাই, এখানে ক্লিক করলে কার্ড আলাদা করে আছে, কার্ড নাও থাকতে পারে। এখানে ক্লিক করবেন এইভাবে, পেপার আছে, পেপার মানেই হচ্ছে ইনভয়েস। আচ্ছা, পেপার মানে ইনভয়েস না, কিন্তু এখানে পেপারের জায়গায় আমরা ইনভয়েসটা বসাবো আর কি। তো এখন তাহলে আমরা ইনভয়েসে ক্লিক করলাম, এখানে ইনভয়েস দিব। দেওয়ার জন্য ইনভয়েসের ডিজাইনটা নিব, ওকে। নেওয়ার পরে আমরা কি করব, এখানে যাব, যাওয়ার পেস্ট করব, ওকে।
বড় করব। আচ্ছা, বড় করার পরে দুই দিক থেকে একটু বেশি কেটে গেছে, যার কারণে আমি চাইলে একটু চ্যাপ্টা করে দিতেছি। এরকম বেশি চ্যাপ্টা করলে আবার সুন্দর লাগবে না। এরপর আমি সেভ দিলাম, তো সেভ সম্ভবত হয়ে গেছে। এখানে ভালোই লাগতেছে। এখানে চ্যাপ্টা হইলেও মানে এখানে চ্যাপ্টা হলেও এখানে চ্যাপ্টাটা কিন্তু বোঝা যাচ্ছে না। এখানে বরঞ্চ আরেকটু তাই মানে ল্যান্ডস্কেপ টাইপ দেখা যাচ্ছে। আচ্ছা, গেল। এরপরে এখানে ভিজিটিং কার্ডের পার্ট আছে একটা, এখানে আমাদের আছে দুইটা, তাহলে কেমনে বসাবো? শুধু এক পৃষ্ঠা বসাবো। তাহলে এখান থেকে যাব এবং কার্ডে ক্লিক করব এবং এখান থেকে একটা পৃষ্ঠা শুধু বসাবো। ঠিক আছে, তো এটার মধ্যে আমাদের ক্লিপিং মাস্ক করা আছে, এই জন্য আমরা একটু বড় করে নিব। বড় করার পরে এটা বসাবো, আর একটু বড় করতে হয় তাই। এন্টার দিলাম এবং এটা উপরে রাখবো, সেভ দিব। সেভ দেওয়ার পরে দেখেন এখানে সব ঠিকঠাক। এটাকে আমরা কি করব? পিকচার করব। ও এটার আবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে না, কারণ হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডে কালার যদি চেঞ্জ করেন কোনো লাভ নাই। ঠিক আছে, এখান থেকে আসলে চেঞ্জ হবে না। ঠিক আছে, এটার কারণ হলো যে মূল পিকচারটা ছিল হচ্ছে এই নিচেরটা, এই পিকচার দিয়ে বানাইছে, যার কারণে এই পিকচার যদি আপনি রিমুভ করেন তাহলে অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, ক্লিক করে আমি অনেক কিছু ওপেন করে ফেলছি, যার কারণে এমন হয়েছে। আচ্ছা, আমরা এটাকে ই করে দিই। আচ্ছা, এরকম ছিল। এখন আমরা এটাকে কি করব? মানে এটাকে আমরা পিকচার করব। এখানে গেলাম, এখান থেকে যাওয়ার পরে আমাদের এটাকে জিপিজি করবো শুধু। সেভ, ওকে, সেভ দিলাম। এরপর হচ্ছে আমরা কি করব? এটাকে কেটে দিব। আমাদের কাজ শেষ এখানে। পরবর্তী প্রজেক্ট ইনভয়েস গেল। এরপর হচ্ছে ডেস্ক ক্যালেন্ডার। ডেস্ক ক্যালেন্ডার নিব। তো ডেস্ক ক্যালেন্ডারের মধ্যে এখানে 3টা পার্ট আছে, 1 2 3, আর এখানেও আমাদের 3টা পার্ট আছে, 1 2 3। তো প্রথমে উপরে একটা বসাবো, একই জিনিস 3বার বসাইতে হবে। মানে অনেক জায়গায় আছে যে বললাম যে কপি করলে তাহলে একটা বসাইলেই হচ্ছে 3বার হয়, কিন্তু এখানে ওই সিস্টেম করা হয় নাই, ভিন্নভাবে করা হয়েছে। তো যার কারণে 3বার বসাইতে হবে। তো আমরা এখানে নিব, এখানে নেওয়ার পরে ওকে, এখানে প্রথমবার ক্লিক করব, ক্লিক করার পরে এখানে পেস্ট করব, এরপরে বড় করব। দেখেন এতটুকু বড় করলাম, করার পরে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে অবশ্যই উপরে উঠাইতে হবে, উপরে উঠাইলাম, সেভ দিলাম। সেভ। তো সেভ দেওয়ার পরে আমরা একটু এদিকে চাপিয়ে দিই। হ্যাঁ, সেভ দেওয়ার পরে আমরা দেখব যে এটা এখানে সুন্দরভাবে বসে গেছে প্রথম পৃষ্ঠা। এখন দ্বিতীয় পৃষ্ঠা, তৃতীয় পৃষ্ঠা ওপেন করতে হবে, একটা করে ওপেন করলাম এবং এখান থেকে মুভ করে আমি এখানে বসাই দিব। ঠিক আছে, এরকম থাকলো। সেভ। এরপরে দেখেন আমরা যদি এখানে দেখি তাহলে দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে এই যে এখানে হালকা করে নিচে এই কালারটা দেখা যাচ্ছে, পুরোটা তো সাদাই, যার কারণে দেখা যায় না, এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে 3 নাম্বার পৃষ্ঠা লাগবে আমার, এটার মধ্যে ডাবল ক্লিক করব এবং একটা মুভ করব। মুভ করে আমি এখানে রাখলাম, রাখার পরে সেভ দিব। এবার আমি দেখব যে এখানে হচ্ছে তৃতীয় যে পৃষ্ঠাটা আছে এটার মধ্যেও নিচে অল্প করে একটু দেখা যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে কাজ আর কি। তাহলে জিনিসটা সুন্দর দেখাবে, না হলে ভালো লাগবে না। তো এতটুকু হলো, এরপরে আমরা সেভ করব। তাহলে সেভ দিলাম। আমাদের 11 নাম্বার প্রজেক্ট গেল, আর আছে 5টা নাকি? আচ্ছা, তো এরপরে আমরা যাব ওয়াল ক্যালেন্ডার। ওয়াল ক্যালেন্ডার এটা হচ্ছে আমাদের মোকআপ। এইখানে যে ইউর ডিজাইন হেয়ার ক্লিক করব, এখানে এনে বসাবো শুধু। এই যে ওয়াল ক্যালেন্ডারের 1 পৃষ্ঠা আছে, এটা 1 পৃষ্ঠারই একটা মোকআপ, তো যার কারণে 1 পৃষ্ঠা। আপনার যদি বেশি পৃষ্ঠার মোকআপ প্রয়োজন হয় তাহলে মানে ডাউনলোড করলে অথবা থাকলে আপনি করতে পারবেন। বেশি পৃষ্ঠার ডিজাইনও করতে হবে ওই ক্ষেত্রে। তো এখান থেকে আমরা এখানে রাখলাম, রাখার পর এটাকে উপরে উঠিয়ে দিব এবং সেভ করব। আচ্ছা, তো হয়ে গেছে। এরপরে আমরা এটাকে সেভ এস জিপিজি, ওকে ওকে। আচ্ছা, দেখেন হয়ে গেল। এরপর আমরা এটাকে কেটে দিতে পারি চাইলে। পরবর্তী প্রজেক্ট ওয়াল ক্যালেন্ডার গেল, এখন হচ্ছে আমাদের পাউচ ডিজাইন। তো পাউচ ডিজাইনে যাব,
যাওয়ার পরে এখানে দুইটা পাউচ আছে আমাদের, এখানেও দেখেন লেখা আছে, একটা হচ্ছে ফ্রন্ট, একটা হচ্ছে ব্যাক, লেভেল ফ্রন্ট লেভেল ব্যাক লেখা আছে। তো ফ্রন্টে যদি আমরা বসাইতে চাই তাহলে এখান থেকে আমাদের ডিজাইন লাগবে। এই যে এটা হচ্ছে আমরা ফ্রন্টে বসাবো, একটা এদিকে রাখি, একটা এদিকে রাখি। আমাদের দুইটা তো দুই রকম ছিল, মনে আছে কিনা আপনাদের? এটা এটা দেখায় আগে। এই যে এখানে একটা ছিল হচ্ছে হলুদ আর একটা ছিল হলো সবুজ, ঠিক আছে? তাহলে আমরা যদি এইভাবে করি তাহলে কপি যে করলাম, এখন হচ্ছে এই যে নিচের লেখাটা আছে এটার আমাদের কালার চেঞ্জ করে দেওয়া লাগবে, জাস্ট কালার চেঞ্জ। আচ্ছা ওকে, তাহলে আমাদের দুই কালার হয়ে গেল। এখন শুধু এটাকে নিয়ে বসাবো হচ্ছে ফ্রন্টে, ওটা ওকে ব্যাকে। তাহলে এই হচ্ছে ফ্রন্ট, ওকে একটু বড় করেন, ওকে কন্ট্রোল টি দেন, এই যে বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে দেন। হ্যাঁ ওকে, তো সেভ দেন। আর অবশ্যই উপরে উঠাইতে হবে, লেখা দেখা গেলে ভালো লাগবে না। এই জন্য দেখেন এই যে প্রথম পাশটা হয়ে গেছে, এবার দ্বিতীয় পাশটা লাগবে। যেহেতু ডিজাইনই ভিন্ন, এই জন্য এবার তো আর কপি পেস্ট করা মানে মুভ করা যাবে না, কপি করে পেস্ট করতে হবে আবার। এখান থেকে আমরা ওকে করলাম, আবার এটাকেও বড় করব, ওকে দিলাম, কন্ট্রোল টি দিব, এখানে একদিকে মিল করব। অনেকে আছে কি এগুলো এলোমেলো করে, ঠিক আছে? এটা একদিকে মিল করলেই তো হলো, যে কোনো একদিকে মিল করবেন, এরপরে এক পাশ থেকে টেনে আনবেন, এই তো হয়ে গেল। ওকে, এরপরে সেভ দিবেন, সেভ দিলে দেখবেন যে দুইটা হয়ে যাবে মকআপ। এরপরে ওকে, এখান থেকে আমাদের তাহলে 13 নাম্বার এটা হচ্ছে, হয়ে গেছে 13। আচ্ছা এরপরে আমরা এটাকে কেটে দিই। এবার হচ্ছে আমাদের 14 নাম্বার হচ্ছে প্যাকেজিং ডিজাইন। এই যে এখানে আমাদের একটা প্যাকেজিং ডিজাইন আছে, এটার মধ্যে হচ্ছে ফ্রন্ট, এটার মধ্যে হচ্ছে ব্যাক দিতে হবে। তো এখানে দেখেন যে এখানে গেলে অ্যাডজাস্টমেন্টের মধ্যে আমরা যে এখানে পাচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট, এই নিচেটা হচ্ছে ব্যাক, বেজ লেখা আছে। এটাও তো না, বেজ তো অন্য জিনিস। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এখানে ক্লিক করে, আচ্ছা কপি করি, কপি করার পরে এটাকে আমরা এখানে আনবো। ওকে, ওকে দেওয়ার পরে বড় করতে হবে, বড় করে নিতে হবে, যথেষ্ট পরিমাণ বড় করেন, বড় করার পরে এন্টার দেন, এন্টার দেওয়ার পরে কন্ট্রোল টি দেন, নিচের দিকে দেন। অনেকে মনে করে প্রথম পৃষ্ঠা বোধহয় হচ্ছে আলাদা ডিজাইন করা লাগবে, এরপরে দ্বিতীয় যে এগুলো আছে এগুলো বোধহয় ফুল ডিজাইন করা লাগবে। আসলে ফুল করাটা জরুরি না। দেখেন এই যে এরকম হলো, এখন সেভ দিলাম, প্রথম পৃষ্ঠা হয়েছে, ভালো কথা। এই যে এখন দ্বিতীয় পৃষ্ঠায় অর্ধেক অর্ধেক আপনি কীভাবে একসাথে বসাবেন এটা দেখাচ্ছি। এটার জন্য আমাদের এটা ওপেন করা লাগবে, করলাম, করার পরে আমরা এইখান থেকেই নিব, এখান থেকে নিলাম, নেওয়ার পরে এটা তো হচ্ছে আমাদের এই পাশে থাকবে নাকি, কোনটা কোন পাশে থাকবে চলেন আমরা দেখে আসি। এই পাশেই তো থাকার কথা, মোড়ানোর পর। আচ্ছা এটা হচ্ছে ডান পাশে, এটা হলো বাম পাশে, এরকম থাকবে। চলেন আমরা দেখি, তাহলে এটা ডান পাশে, আমরা এখান থেকে এতটুকু পরিমাণ দিলাম, এতটুকু দেওয়ার পরে মুভ। এরপরে এটাকে আরেকটা কপি করব, একটা কপি করে এটাকে এই পাশে দিব, এতটুকু দিচ্ছি, ভালো কথা। এই দুইটাকে আমরা একটু নিচে নামাইলাম, এরকম দিলাম। এখন এইখানে যে দেখা যাচ্ছে এটা কি করব, এটা হচ্ছে এই শুধু এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এইখান থেকে এই যে এতটুকুকে ডিলিট করে দিব, এভাবে মার্কেট টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তাহলে এক পৃষ্ঠা হয়ে গেল না? আমাকে আলাদা করে আবার হচ্ছে দুইটা জোড়া লাগায় এক পৃষ্ঠা ডিজাইন করা লাগলো? কিছুই করা লাগবে না। আচ্ছা, তো এতটুকু হলো, এরপর আমরা শুধু সেভ দিব, সেভ, সেভ দেওয়ার পরে এখানে যাব, দেখবে যে সুন্দরভাবে দুই পৃষ্ঠা দুই জায়গায় নিয়ে নিছে। এখন আপনার যদি এগুলো প্লেসটা আরেকটু ঠিকঠাক করা লাগে তাহলে করবেন, আপনি এভাবে দিবেন, এদিকে সরাবেন, তাহলে দেখবেন যে এটা আরেকটু ঠিকঠাক হবে, ঠিক আছে না? ও এটা কি সেভ হয়েছে? এতটুকু দিলাম, সেভ দিই, এখানে দিই, তাহলে এটা ঠিকঠাক হবে। তো হলো, এরপর আমরা কি করব, পিকচার করব, সেভ অ্যাস,
এই হচ্ছে পিকচার, আমরা ওকে 14 নম্বর প্রজেক্ট ওকে হলো। আচ্ছা এরপর আমরা ডিলিট করে দিই, এগুলা সব ডিলিট করে দিচ্ছি। এরপরে আসুন আমাদের প্রজেক্ট 15 মেডিসিন বক্স। তো মেডিসিন বক্সের জন্য আমাদের এই যে এখানে শুধু একটা পার্ট লাগবে আর এখানে একটা একই জিনিসই লাগবে। তো এখান থেকে আমাদের এই যে বক্স আছে আর হচ্ছে বোতল লেখা আছে, এখান থেকে ক্লিক করব, এটা হচ্ছে বক্সের পার্ট, ক্লিক। শুধু এই একটা পৃষ্ঠা দরকার। এখানে যে আমরা ডিজাইনটা করছিলাম ওই যে ডিজাইন পুরো ফুল ডিজাইন করা আছে, শুধু একটা পার্ট দরকার। তো এখান থেকে নিব, নেওয়ার পরে এখানে আমরা হচ্ছে পেস্ট করব, এখান থেকে বড় করব, এত বড়। আচ্ছা করার পরে এটা উপরে উঠাবো এবং এখান থেকে শুধু একটা পৃষ্ঠা বসাবো। তো আপনার যেটা মনে হয় যে বসানো দরকার ওটা বসাবেন। এখান থেকে একটু করে বসাচ্ছি আমি এরকম চ্যাপটা করে। আচ্ছা ওকে, এরকম বসাইলাম। উপর থেকে একটু ছোট করা দরকার। আচ্ছা বসাইলাম, এরপরে সেভ দিব। সেভ দিলে আমি দেখবো যে বোতলের মধ্যে সুন্দর করে ফিট হয়ে গেছে এটা। এরপরে এই জিনিসটা আবার ওই পাশেও বসাইতে হবে লেভেলে। তো বোতলে যাব, যাওয়ার পরে এই স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে আমি মুভ করব, মুভ করলাম। মুভ করার পরে এটা কি প্রথম পৃষ্ঠায় এটা বোধহয় বসাইছিলাম, তো এটাই হচ্ছে বসাবো। তো এই ক্ষেত্রে আমরা কীভাবে বসাইতে পারি? আচ্ছা এটাই একটু বড় করি দেখি, একটু আর একটু চ্যাপ্টা করে আমি বসাইতেছি, দেখি কি হয়। এরপরে বাকিটা দেখব। এরকম দিলাম, উপর থেকে একটু নিচে দিলাম, ওকে দিলাম, সেভ দিই। আচ্ছা সেভ দিলাম। ও এটা চ্যাপ্টা হয়ে গেছে, দরকার নাই এটা চ্যাপ্টা করার। এটা হচ্ছে আমরা একটু বেশি দিব, লেভেল যেহেতু এরকম বেশি দিলে দেওয়া যায়, কোনো প্রবলেম নাই। একটু বেশি জায়গা দেখা গেল, সমস্যা কি। আচ্ছা সেভ। সেভ করার পর আমরা এখানে যখন যাবো, এই দেখেন এখন সুন্দর লাগবে দেখতে, ঠিক আছে। এখন এইখানে দেখেন এটার কারণে কি হয়েছে, এই জিনিসটা মানে মাঝখানে যদি একটা লেখা দেখা যাইতো তাহলে জিনিসটা ভালো হইতো। এই জন্য আমরা এই জিনিসটার মাঝখানে দিতে পারি, মাঝখান বরাবর এইভাবে থাকলো, অথবা যেই ডিজাইনটা যে এরকম মাঝখানে থাকলো, অর্ধেক অর্ধেক দুই পাশ থেকে দেখা যাচ্ছে, এরকম কিছু দিলে মানে ভালো হয়। হ্যাঁ ওই ক্ষেত্রে তাহলে এটা মাঝখানে থাকলো, এরপরে সেভ দিলাম, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে বেশি হয়তো। আচ্ছা হলো। এরপরে আমরা এখানে কিভাবে দিয়েছিলাম, এটার মধ্যে ইংরেজিটা আছে আর কি এক পাশে, তো দুইটার মধ্যে ইংরেজি আছে। আচ্ছা যাই হোক, তো হলো আমাদের। এরপরে আমাদের কী করা লাগবে, সেভ করা লাগবে এটা। তাহলে সেভ, ওকে। এবার হচ্ছে আমাদের লাস্ট প্রজেক্ট হচ্ছে বক্স। আমরা সুইট বক্সের কাজ করছিলাম, তো আমরা সুইট বক্সটাই বসাবো, মানে আপনারা যেই কাজগুলো করছেন ওইটাই বসাবেন। তো এখানে হচ্ছে আমাদের লাস্ট যেটা হচ্ছে বক্স মকআপ। বক্সের মধ্যে যাব, এইখানে বক্সের মধ্যে আমি হচ্ছে যেটা বসাই এটা হলো, আমি এটা বসিয়ে দেখাই। এখানে এখানে আমাদের কয়েকটা পার্ট আছে, এই পার্টগুলো আমাদের লাগবে। তো আমি একসাথে এটা পুরোটা নিয়ে নিচ্ছি। তাহলে এখান থেকে এখানে আছে হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে সাইড অ্যান্ড হচ্ছে টপ। তাহলে ফ্রন্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা ফন্টটা বসাবো। আচ্ছা এটা না, এটা না, আমাদের হচ্ছে হ্যাঁ এটাই ফ্রন্ট, এটাই ফ্রন্ট। তবে এখানে ছোট করে দেখাচ্ছে কারণ কি, টপ। আচ্ছা টপ টপ, ফ্রন্ট মানে হচ্ছে যে এটা উপরে একটা লেখাও আছে, যে বক্স লেখা যেটা, এটা হচ্ছে আমাদের টপটা আর কি, মানে উপরের অংশ দেখাবে। আচ্ছা তাহলে এখানে ক্লিক করবো অ্যান্ড এটা দেখাবে, ওকে। এবং এটাকে আমরা বড় করব, যথেষ্ট বড় করব, ওকে দিব এবং অবশ্যই উপরে উঠাবো। উঠানোর পরে এখানে আমরা এইভাবে সুন্দর করে বসাবো, বসানোর পরে সেভ দিব। সেভ দিলে আমরা দেখবো যে এটার দুইটাতেই বসছে, কারণ যে মানে লেয়ার ঠিকঠাক মতো করা। এখন আমরা কি করব, যে ফ্রন্টটা বসাবো, তাহলে ফ্রন্টটা বসানোর জন্য ফ্রন্টটা ক্লিক উপরে, আমাদের এখানে যেটা আছে এটারই আমরা কপি করে আনবো বা মুভ করে আনবো। মুভ করে এনে আমরা এই যে ফন্টের পার্ট কোনটা এটা বসাই, এটার একটু বড় করতে হবে, বড় করে বসাবো আর কি, বড় করে এখানে বসাবো,
বড় করলাম, এরপরে এটা উপরে উঠিয়ে দিব। এটাকে জাস্ট বসাবো দুটি। আচ্ছা, এবার ঠিকঠাক আছে, বসাই দেবো। ওকে, সেভ। তাহলে দেখেন এখানে আমাদের ফন্টের বসে গেছে। এরপরে হচ্ছে আমাদের আরেকটা আছে, তাহলে এগুলা কেটে দিই আমরা, এটা কেটে দিই। এখন এরপর হচ্ছে আমাদের সাইডে বসাইতে হবে। আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আমি এটা মুভ করে আনবো। তো আনার পরে সাইডের মধ্যে আমরা কোনটা বসাইতে পারি? হ্যাঁ, এগুলো বসাইতে পারি, এই যে এই পাশেরগুলো। এটা হচ্ছে কন্ট্রোল টি দিলাম আমি, এরপরে ঘোরানোর পরে আমি হচ্ছে সাইডে এটা বসাবো। ওকে দিলাম, এবং হচ্ছে এটা উপরে থাকবে, সাইড হলো। এখন আমি হচ্ছে এস দিব, কন্ট্রোল এস দেওয়ার পরে হয়ে গেছে। তো আমার সাইডও হলো, মানে ফন্ট আর হচ্ছে টপ সব হয়েছে। কিন্তু এখন এইখানে কালার মিলে নাই, এই যে এখানে বক্সের কালারটা মিললো না। তো এটা মিলানোর জন্য এখানে দেখেন বক্স আছে দুইটা, আমাদের বক্স 1 অ্যান্ড বক্স 2। যদিও মোকআপ করার সময় আমরা পিকচার দিলে একটা পিকচার দুই জায়গায় বসেছে, কিন্তু এই বক্সের সাইডটা আবার আলাদা আলাদা কাজ করা, যার কারণে বক্স 2তে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমরা কালারটা দিতে পারবো। এ দেখেন এখান থেকে এটা হচ্ছে, একটু ছোট করি, এটা হচ্ছে বক্স 2। এটার মধ্যে ডাবল ক্লিক করি এবং এখান থেকে আমরা কালারটা পিক করি। দেখেন এই যে এখন কিন্তু আমরা এখান থেকে কালার পিক করতে পারতেছি। তো এখান থেকে আমরা যেটা এটার সাথে সামঞ্জস্যশীল কালার, ওরকম কালার আপনি হচ্ছে দিয়ে দিবেন, তাই হবে। এখান থেকে নিই কালার, আমরা এটা নিলাম মনে করেন, নেওয়ার পর ওকে দিলাম, তাহলে এই বক্সের সাথে কালারটা মিলে গেল। আর এরপর হচ্ছে বক্স 2তে যাব, এরপর হচ্ছে এখানে কালার দিব, মানে আপনার যেটা কালার থাকবে ওই অনুযায়ী কালারটা দিয়ে দিবেন। তো এখান থেকে মনে করেন আমরা কী কালার দিব, এরকম কালার দিলাম, ওকে। এরপর হচ্ছে ওকে, তাহলে এই বক্স ডিজাইন হয়ে গেল। এরপর আমরা এটাকে সেভ করব। তাহলে আমাদের 16 প্রজেক্টের কাজ কমপ্লিট। এইবার আমাদের হচ্ছে এগুলোকে বিহেন্সে আপলোড করতে হবে। তো বিহেন্সে আপলোড করার জন্য প্রত্যেকটা আলাদা আলাদা করে আপলোড করব আমরা। এটার জন্য বিহেন্সে যাব, যাওয়ার পর হচ্ছে এই যে শেয়ার প্রজেক্টে যাব। আচ্ছা, এত দ্রুত চলে আসলো কেন? এখানে যাই, যাওয়ার পর হচ্ছে আমরা এই শেয়ার প্রজেক্টে যাব, যাওয়ার পরে ক্লিক করব। ক্লিক করলে এটা আসবে। আসার পর আমরা হচ্ছে সবসময় যেহেতু কাজ করি গ্রিডে, এই জন্য গ্রিডেই দিব, ঠিক আছে? গ্রিডে দিব এবং হচ্ছে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে ছিল 16 প্রজেক্ট, এটা আমরা যেগুলো করলাম এটা হচ্ছে আমরা একটা একটা করে আপলোড করব, ঠিক আছে? এটা নিচে থাক, ওকে। আপলোড করলাম। তো আপলোড হলো, হওয়ার পর হচ্ছে আমাদের সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর হচ্ছে নাম লিখতে হবে, এটা হচ্ছে লোগো, এটার নাম লিখলেন লোগো। লোগোর পর হচ্ছে ট্যাগ দিবেন, আপনি এখানে 10টার মতো ট্যাগ দিতে পারবেন। তো ট্যাগ দিলে যেটা হবে যে পরবর্তীতে মানুষ এটা খুঁজে পেতে সহজ হবে, তো দিবেন। এরপরে কোন সফটওয়্যার দিয়ে এটা করছেন, অ্যাডোবি ফটোশপ না ইলাস্ট্রেটর দিবেন, অথবা যদি দুইটা দিয়ে করে থাকেন দুইটা দিবেন। এরপরে কোন ক্যাটাগরির মধ্যে পড়ে এটা দিবেন। এগুলো সব কিন্তু আপনারা পারেন। আচ্ছা, তো এগুলো দেওয়ার পরে আমরা কি করব, আর কোনো কিছু কাজ নাই। এখান থেকে ভিজিবিলিটি এভরিওয়ান দিবেন, আর এটা অবশ্যই টিক চিহ্ন দিবেন না। আর এরপরে এখানে দেখেন যেহেতু একটা প্রজেক্টে আমরা আপলোড করছি, অটোমেটিক এখানে কভারটা নিয়ে নিছে, তো এখানে আমাদের আর কোনো কাজ নেই। এরপর পাবলিশ, ঠিক আছে? তো এইভাবে আপনারা কি করবেন, সব পাবলিশ দিয়ে ফেলবেন। এরপরে দেখেন আমি আমার যে পোর্টফোলিও আছে ওটাতে যাওয়ার জন্য এখানে গিয়ে এখানে ক্লিক করতে হবে না, জাস্ট এই আইকনে একটা ক্লিক করব, তাহলে আমার মেন পোর্টফোলিওতে চলে আসবে। এখানে দেখেন এই যে এখানে পিকচারটা দেখাচ্ছে। এরপরে আপনি সবগুলো যখন এইভাবে আপলোড হবে, এরপরে চাইলে আপনি এগুলো মুভ করে ঠিকঠাক করতে পারবেন। এরপর এটাকে 2 নাম্বারে আনতে পারবেন, নিচে আনতে পারবেন, এরকম শুরুতে নিয়ে যেতে পারবেন। এরকম সব কিছু জাস্ট ক্লিক করে এভাবে মুভ করবেন, তাহলে আপনি যেখানে নিতে চান ওইখানে নিতে পারবেন। তো তখন আমাদের কেমন হবে, জিডিএমসি দেখায়। ও আমরা তো এখানে করেই রাখছি, যখন আপনি সবগুলা করবেন জিডিএমসি থেকেই দেখায়। জিডিএমসি সার্চ করার পরে আমাদের কিছু সব আমারটা থেকে আসতেছে। এই যে গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্সের একটা বিহেন্স, আচ্ছা এই যে এখানে। তখন আমাদের পোর্টফোলিওটা হবে হচ্ছে এরকম,
আচ্ছা, এখানে যদিও এলোমেলো করা আছে, তো আপনি হচ্ছে এখানে আসেন, এখান থেকেও দেখতে পারবেন এখানে পরে হয়তো এলোমেলো হয়েছে। আমার যে পোর্টফোলিও আছে এটাতে আসবেন, আসার পরে দেখবেন যে এই যে এখানে ক্লিক করবেন আপনাদের যে পোর্টফোলিওটা, ক্লিক করার পরে তখন যখন দেখবেন বিহ্যান্সে এরকম থাকবে, এই যে এরকম, মানে 12টা আলাদা আলাদা প্রজেক্ট থাকবে, যেটা এই যে দেখতে এরকম, যেটা লোগো এখানে, ভিজিটিং কার্ড এখানে, এখানে যে গ্রিডটা আছে এই গ্রিডেই সাজাবেন। সাজানোর পর একটা স্ক্রিনশট নিয়ে আপনার যে বিহ্যান্সের লিঙ্ক আছে, এই উপরের লিঙ্ক, এটা কপি করে লিঙ্কও দিয়ে দিবেন, সাথে হচ্ছে একটা স্ক্রিনশট দিবেন যেন আমরা গিয়ে চেক করে দেখতে পারি যে আপনি কতটুকু কাজ করলেন। তো আমাদের ক্লাস আজকের মতো এতটুকুই। তো সবাই আগামী ক্লাসের আগেই হচ্ছে সবাই এগুলো সব কিছু কী করে ফেলবেন, মানে বিহেন্সে আপলোড করে ফেলবেন। এরপরে হচ্ছে আমরা আরও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। ঠিক আছে, কারো কোনো স্যার প্রশ্ন আমি থাকলে করতে পারেন, না হলে আমি কি শেষ হবে। স্যার আমি ইয়াতে কিছু আপলোড দিয়েছিলাম হুম ইয়া করার পর। আচ্ছা, দেখবো এগুলো, সবারটাই দেখবো। তো আপলোড দিতে থাকেন সবাই। তো সবারটা আগামী ক্লাসে এগুলো হচ্ছে নিয়ে আলোচনা করব কিছু, এবং পাশাপাশি আমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ ক্লাস হবে। আমরা কি হুবহু আপনি যে কাজগুলো করাইছেন এগুলোই দেব না? হ্যাঁ হ্যাঁ, এগুলোই দিবেন। এটা হচ্ছে আমাদের প্রাথমিক পোর্টফোলিও, শেখার জন্য এগুলো দিবেন। এর পরবর্তীতে আমরা কিভাবে পোর্টফোলিও বানাবো এটা নিয়ে আমাদের আলোচনা হবে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে করে ফেলতে পারেন, না হলে আজকে এখানেই শেষ। স্যার জি, বলুন। মুকাপগুলা কোন জায়গায় পাবো? মোকআপগুলো আমি হচ্ছে এই, আমি যে পোস্ট করব একটু পরে ক্লাসের হোমওয়ার্ক পোস্ট, জি হোমওয়ার্কের সাথেই মোকআপের লিঙ্ক দেওয়া থাকবে, গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নেবেন, আমি ড্রাইভের লিঙ্ক জি দিয়ে দিব। জি। আর কেউ কিছু জিজ্ঞেস করবেন? কাস্টম শেপের মধ্যে কিভাবে ওই যে কালার গুলা দেয়, কাস্টম শেপ যেটা আছে আমরা দিছি। কাস্টম শেপে কালার কীভাবে দেয় এটা দেখাবো? আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এখান থেকে যাই। একইভাবে কালার দেয়, সাধারণ শেপে যেভাবে কালার দেয় কাস্টম শেপে কালার একইভাবেই দেয়। এখান থেকে কাস্টম শেপে যান, এখানে আমার কারণে যে একটা শেপ আছে, আমি হচ্ছে শেপটা নিলাম। তো এই হচ্ছে শেপ, তো এখান থেকে গিয়ে আমি কালার দিব। ঠিক আছে, একইভাবে অন্য শেপে যেভাবে এখানে ওইভাবেই। ঠিক আছে। জি। আচ্ছা, এরপর আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ।